হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ পাপ্পি চ্যানেলে তোমাদেরকে অনেক আর ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। কিন্তু একটু শরীরটা খারাপ রয়েছে, আর তার মধ্যে দেখো আমার স্কিনে কি সমস্ত বেরিয়েছে। সেই জন্য এখন যাব একটু ডক্টরের কাছে নাম লেখাতে। কিন্তু কপাল খারাপ থাকলে কি হয় জানো তো, কালকে ডক্টরের চেম্বারে গিয়েও নামটা লেখাতে পারিনি। তার কারণ হচ্ছে তো উনি হ্যালো 25 বন্ধুরা, জনের বেশি অনেকক্ষণ দেখে পর না। আবার ক্যামেরার সামনে আসলাম। আসল কথা তোমাদের দেখিয়েছিলাম যে চুচড়োতে আমি কিছু কাজ নিয়ে গিয়েছিলাম। আমার হাজব্যান্ডের কিছু সুগারের মেডিসিন ছিল, সেগুলো কিনলাম। তারপরে ছেলের প্রজেক্টের জন্য কিছু ফ্রন্ট পেজ রেডি করা ছিল, সেখানে প্রিন্ট আউট বার করে রেডি করালাম। তারপরে গাড়ির তেল ভরলাম। তারপরে হচ্ছে ডাক্তারের কাছে নাম লেখালাম। মানে সব কটা ছোট ছোট কাজ হচ্ছে কমপ্লিট করলাম। কমপ্লিট করে এই ঢুকলাম এখন বাড়িতে। এবার হচ্ছে ছেলেকে পাঠিয়েছি হচ্ছে একটু সবজির দোকানে। তার কারণ হচ্ছে ছেলের আজকে পেটটা একটু খারাপ করেছে। ছেলের পেট খারাপ যেহেতু করেছে, সেই জন্য পাঠালাম হচ্ছে কাঁচকলা আনতে। কাঁচকলা, আলু আর রসুন আনতে পাঠালাম। আর রান্নার জন্য এগুলো একটু প্রয়োজন ছিল আজকের। বাড়ির সামনের দোকান থেকেই পাঠিয়েছি। আর তার মধ্যে আমি এখন যাব হচ্ছে টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে। মা বলছিল অবশ্য যে যাওয়ার আগে কিছু খেয়ে যা, কিন্তু তখন আর খিদেটাও সেইভাবে পাইনি, আর সেই জন্য খাওয়া দাওয়া করতে পারিনি। তো এখন হচ্ছে প্রেসারে দেখছি আলু সিদ্ধ ভাত করা রয়েছে, তো আমি ঘি দিয়ে ওটাকেই খাবো। খেয়ে দিয়ে এখন বাকি কাজগুলো সারবো। কাজ সারার মধ্যে আজকে অনেকগুলো কাজ তো সকালে হয়েই গেছে। আর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে হাফটা শেয়ার করেছি, মানে আজকে সকাল অবধি কিছুটা শেয়ার করে এখন তারপর থেকে আবার ব্লগটা শুরু করছি। তার কারণ কি বলো তো, আমার এখন 2-3 দিন একটু ভিডিও হচ্ছে এগুলো একটু এদিক ওদিক হবে, মানে সকালে শেষ করে আবার তখন থেকে ভিডিও শুরু করা, আবার রাতে গিয়ে শেষ করে তার পরের দিন, এরকম একটু এদিক ওদিক হবে। তো তোমরা কিছু মাইন্ড করো না, দেখতে থেকো। কারণ এখন কি বলো তো, আমি যেহেতু নতুন, তোমাদের কাছে এখন পরিচিতিটা সবথেকে বেশি দরকার। সেই জন্য আমি ছোটো ছোটো ব্লগ তোমাদের সামনে শেয়ার করছি। আর তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি চাই কি বলো তো, প্রত্যেক দিন তোমাদের সাথে একটু একটু করে সব ক্লিপ শেয়ার করতে। তো আজকে সেই মতোই শেয়ার করলাম। আর যেহেতু আমার চ্যানেলটা একেবারেই নতুন, সেই জন্য এখন একটু ব্লগিং দিতে একটু সমস্যা হবে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো আবার আসছি কিছুক্ষণ পর, তো তোমাদের সাথে শেয়ার করি এখন টিফিনে আমি কি খাওয়া দাওয়া করব। আর আজকে আমাদের কি রান্না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরের পার্টে। আজকে হচ্ছে এখানে হচ্ছে প্রেশারের মধ্যে ভাত রয়েছে, আর এদিকে হচ্ছে মাছ রয়েছে দুপুরবেলা রান্না করার জন্য। আর ওইখানে মা সব সবজি কেটে রেখে দিয়েছে, আজকে দুপুরে কি কি রান্না হবে না হবে। তো তোমাদের সাথে আমি শেয়ার করব যে আজকে আমাদের দুপুরের কি মেনু হবে। এদিকে ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছে, রেখে দিয়েছে। এখন আমি হচ্ছে ভাতটা বসাবো, আর ওদিকে হচ্ছে নিজে খাবো, আর ওদিকে একটা মাছ ভাজবো অথবা একটা ডিম ভাজবো। ডিম ভেজে এখন খাওয়া দাওয়া করব। আর আমাদের জানো তো আঁশ সব এদিকে থাকে, মানে আমরা আঁশের হলুদ, নুন, তেল সব আলাদা করে রাখি, যাতে একটু ছোঁয়াছুঁয়িটা কম হয় আর তাড়াতাড়ি হতেও পারে, মানে বেশিবার যেন হাত ধুতে না হয়। সেই জন্য এখানে আলাদা আলাদা করে আঁশের সব জিনিসপত্র মশলাপাতিগুলো রাখা রয়েছে। আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ওগুলো তো কমন, ওগুলো তো অল্প অল্প লাগে, ওগুলো অসুবিধা হয় না, কিন্তু এইগুলো একটু বেশি লাগে বলে একটু আলাদা করে রেখে দিয়েছি। আর এই কড়াইটা এখন হচ্ছে এঁঠো রয়েছে, কারণ ছেলে সকালে ডিম মাছ ভাজা দিয়ে, আর আমার হাজব্যান্ড হচ্ছে ডিম ভাজা দিয়ে রুটি খেয়েছে, যার জন্য কড়াইটা এঁঠো রয়েছে। আর এখন এই কড়াইয়ের মধ্যেই রান্নাটা হবে। তো এদিকে হচ্ছে ভাতের হাঁড়ি রয়েছে, ওদিকে সব কিছু রয়েছে। এবার আমি এখন এখানে ভাতটা খাবো। আর ছেলের আজকে হয়েছে পটি, যার জন্য আমি নিয়ে এসেছি হচ্ছে ওআরএস। তো ছেলেকে এখন গুলে দেবো। তোমাদের বলছিলাম না ছেলের পেটটা একটু খারাপ করেছে, সেই জন্য এখন ওআরএস গুলে দেবো ওকে। বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম, আর তার মাঝখানে অনেকগুলো কাজ করলাম। ছেলে হচ্ছে চুল টুল কেটে এসছে, সেই জামা কাপড়গুলো সব ধুয়ে টুয়ে এখন স্নান টান করে আসলাম হচ্ছে ক্যামেরার সামনে। আর আজকে হচ্ছে কী বার, আজকে বুধবার, আজকে 5:30টায় ছেলের পড়া আছে। আর এদিকে আমার বাবা দেখো হচ্ছে পাখিগুলোকে ধুয়ে টুয়ে, মানে পাখির খাঁচাটা পরিষ্কার করে ওদের দিয়ে দিয়েছে খেতে। চলো তোমাদের একবার দেখাই। এই দেখো, পাখির খাঁচাটা ধুয়ে টুয়ে ওদেরকে জল পাল্টে খেতে দিয়েছে। আর আমার এদিকের গাছগুলো কেমন হয়েছে জানিও তো। এই গাছটা জানো তো একটু জঙ্গল হয়ে গেছে, এই গাছটা একটু ছেটে ছুটে একটু পরিষ্কার করতে হবে, তাহলে বেশ সুন্দর লাগবে। তোমাদের সাথে শেয়ার করলাম না, ডাক্তারের কাছে দেখাবো নাম লেখানোর জন্য, কিন্তু ডাক্তারের কাছে গিয়েও না নাম লেখাতে পারিনি। তার কারণ হচ্ছে যে ডাক্তারের কাছে আমি দেখাবো তিনি 25 জনের বেশি দেখে না।
যার জন্য হচ্ছে নাম তিনি লেখেননি, সেখান থেকে তার কম্পাউন্ডার নাম লেখেননি, বললো সামনের বুধবার আবার খবর নিতে। এ দেখো আমার মুখে যেগুলো এগুলো বেরিয়েছে না, তার জন্য। তো এখন হচ্ছে বসে আছি, এখন ছেলেকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে বড়মশাইকে খেতে দেব। আর সব কিছুই আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো চলতে থাকবে, আর সবগুলি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, এখানে হচ্ছে আমাদের তারামা রয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব কালকের ভিডিওতে। এদিকে হচ্ছে মা ভাত বেড়ে দিয়েছে। আজকে আমাদের মেনুতে হয়েছিল লাউ ঘন্ট, আর হচ্ছে মাছের মাথা দিয়ে, আর হচ্ছে মাছ, আর তার সাথে ছিল হচ্ছে চাটনি, মানে হচ্ছে মাছের ডিমের বড়া দিয়ে চাটনি। কিন্তু আমার ছেলের জন্য একদম লাইট খাওয়া দাওয়া ছিল। তার কারণ হচ্ছে ছেলের, যেহেতু বলেছি পেটটা খারাপ করেছে, ছেলের জন্য ছিল মাছের ঝোল দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল। দূর থেকে কি বলছি, মাছের হচ্ছে কাঁচকলা দিয়ে ঝোল, আর এদিকে হচ্ছে ভাত। আর এদিকে সন্ধ্যেবেলা আমি আর বর্মশাই একটু ডাক্তার দেখিয়ে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে কিছু ছোটোখাটো স্ন্যাক্স খাওয়ার জন্য। তা কী খাবো করে আমাদের হুগলি মোড়ে হচ্ছে খুব ফেমাস মানিকের চপ। তো ওইখান থেকে ভাবলাম চপ খেয়ে তারপরে বাড়ি ফিরবো। তো ওখান থেকে এখন চপ খেতে গেছি, তখন বাজে প্রায় 9টা, আর চপের অর্ধেকই বিক্রি হয়ে গেছে। তাও 2 রকম চপ খেলাম, খেয়ে টেয়ে তারপরে ফিরবো হচ্ছে বাড়ির দিকে। আর চপগুলো যেন তো ভীষণ ভালো করেছে। তোমরা যারা আমার হুগলি ব্যান্ডেলের আশেপাশের থেকে আমার ভিডিওটা দেখো, তারা অবশ্যই এই দোকানটা চিনবে। আর তোমরা জানবে যে এখানে চপগুলো কি সুন্দর করে, আর যেমনি সাইজও ভালো থাকে তেমনি খেতেও অনেকটা টেস্ট হয়। তো আমরা নিয়েছিলাম একটা মিক্সচার চপ আর ডিমের চপ, দুজনে দুটো করে খেয়ে তারপরে চলে এসেছিলাম সোজা হচ্ছে কাকার দোকানে। তো ওইখানে দাঁড়িয়ে কিছু গল্প টল্প করে এবার ফিরছি হচ্ছে বাড়ির দিকে। চলো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে।